আমরা যে প্যাডের পাতাগুলো ইউজ করি না, জি ভাইয়া। জি ভাইয়া। তো এগুলো হচ্ছে মূলত লেটার, যে এগুলো ওই কোনো একটা আমি ইয়ার অফিসিয়াল যদি কোনো ডকুমেন্ট থাকে ওদের প্যাডের পাতাতে লিখে দেয় না, জি ভাইয়া। তো লেটার হিট বলা হয়। তো এগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে তো ইয়া করবে। আপনাদের এর আগে একটা মূল থিম দিচ্ছিলাম যে আসলে আমাদের এই ডিজাইন গুলো, কোন কোম্পানির ডিজাইন গুলো করার সময় আমরা তাদের লোগোটাকে ফলো করি, ব্র্যান্ড কালারটাকে ফলো করি। লোগোটাতে যে কালারটা দেওয়া আছে এটাই মূলত ব্র্যান্ড কালার হয়। তো ব্র্যান্ড কালারটাকে ফলো করে আমরা বাকি ডিজাইন গুলো করি, সেটা বিজনেস কার্ডেই হোক, সেটা ফ্লায়ার ব্রোশিয়ার যেটাই হোক না কেন, বা আপনার লেটার হেডেই হোক। তো এই ব্র্যান্ড কালারটাকে ফলো করে ডিজাইন গুলো আমরা করি। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি লেটার হেডের, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হয়তো ভালো ডিজাইন করেন। ট্রাই করলাম, একটু ট্রাই করলাম। আচ্ছা আমি ওই যে শেষে যে পিকচারটা পাঠাইছিলাম গ্লাসের মতো দেখা যায়, ওইটা কিভাবে করে? গ্লাসের মতো দেখা যায় মানে শ্যাডোইং করে ইয়া করা, সব এগুলো গ্রেডিয়েন্টের কালার নেওয়া, কোনো গ্লাসের মতো নাই, সব এগুলো গ্রেডিয়েন্ট কালার। এই আপনি কোনো গ্লাস মালাস হিসেবে চিন্তা করবেন না, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে শেপ হিসেবে চিন্তা করবেন, বুঝছেন? জি ভাই, ওই যে ওগুলো শ্যাডোর মতো করে আর কি। শ্যাডো না, আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা শেপ হিসেবে চিন্তা করেন, ওই রকম কালার দিয়ে ওই রকম একটা শেপ বানান। আপনি চিন্তা করবেন সবসময় এইভাবে, যেমন এই টিপ থেকে এইটুকু, এটা আলাদা একটা করে নেন, এইটুকু আপনি গ্রেডিয়েন্ট দিয়ে বানাতে পারবেন না? জি ভাইয়া পারবো। এইখান থেকে এইটা যদি আলাদা একটা শেপ হয়, এটা আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন না? জি ভাইয়া পারবো। এইভাবে করে বানাইছে দেখেন, এইখান থেকে এইটা যদি একটা শেপ হয়, এটা আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন না? জি ভাইয়া। এভাবেই বানানো এটা। আচ্ছা ভাইয়া, কাজে এটা আলাদা কিছু না, তাহলে পারবো। আপনারা যাই দেখবেন প্রত্যেকটাকে আলাদা একটা করে শেপ চিন্তা করবেন, যেটা এখান থেকে এটা তো একটা শেপ। তো আমি যদি এই কালারটা এবং এই কালারটা নিয়ে একটা গ্রেডিয়েন্ট করি, তাহলে তো এটার মতো মিলে যায়। হ্যাঁ এই তো এইটা একটা শেপ, এই পাশে সাদা, এই পাশে এই কালারটা নিলে তো ডিরেক্ট মিলে যাবে এই কালারটা। জি ভাইয়া। আর এখানে খুবই ধরে। আচ্ছা, আর বাকি কি তাইলে? ও ইয়া দেখাতে দিলাম লেটার হেড, খুবই সহজ এগুলো। এই যে ডিজাইন, এই লেটার হেড দেখেন, এখানে একটা লোগো দিছে, এই পাশে তাদের অ্যাড্রেস গুলো, আর এই যে এই লেখাগুলো, এগুলো তো পরবর্তীতে লেটার যারা লিখে তারা, যেমন এইটা যে ব্র্যান্ড কালার, এটা দেখেন এই কালার দিয়ে জাস্ট এই পাশে একটা টান, এই পাশে একটা টান দিয়ে সিম্পল একটা জিনিস বানিয়ে দিছে। এটা আরেকটা যে অ্যাড হতে পারে, যে এখানে তাদের লোগোটা জলছাপ হিসেবে থাকতে পারে, লোগোটা এখানে বসায়া অপাসিটিটা কমায় দিলেন, এরকম একটা হতে পারে। আদারওয়াইজ লেটার হেডে আর অন্য কিছু নাই, খুবই সিম্পল এরকম ডিজাইন গুলো। এই এখানে এদের ব্র্যান্ড নেমটা আর এখানে এদের কন্টাক্ট গুলো, কারণ এগুলো তো আর চেঞ্জ হবে না, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই আপনারা লোগো নিয়ে কি পড়াশোনা করেন? জি ভাইয়া, ট্রাই তো করতেছি।
আমার একটা লোগো ছিল, কেউ করে দিলেন না তো, আইডিয়াই তো দিলেন না কেউ। এগুলা পেইড বুঝছেন, এগুলা ফ্রি নয়। লোগোর ভালো কাজ করতে হলে আমার কন্টেস্ট গুলোতে আপনারা ইয়া করতে পারবেন। লোগোর কাজ তো চাইলে আমি নামাইতে পারি। আর আমার আসলে ওইটাতে লোগোতে যতটা সময় দিতে হয় বা ইয়া করতে হয়, কনসেপ্ট বের করতে হয়, অতটা সময় আমি পাইতেছি না। আপনাদের রোলে যে এই সেক্টর গুলোতে দক্ষ লোকের প্রচুর অভাব, প্রচুর অভাব, দক্ষ এবং বিশ্বস্ত লোকের, বুঝছেন? ভাইয়া ওনাদের কি কোনো ওয়েবসাইট আছে? না, ওয়েবসাইট কি দরকার? কিন্তু ভাইয়া ধারণা ওয়েবসাইট ওখানে ভাইয়া কি তারা সম্পর্ক বলছে যে তাদের সেটা জানতাম। আমও তো পিডিএফ দিয়ে দিছে আমাকে। এই যে এটা তাদের কারেন্ট লোগো, হ্যাঁ, বাট তারা এটা পছন্দ করে না। তারা চাচ্ছে যে, মানে এখানে বলছে দেখ, দ্য কোম্পানি সেলস রেঞ্জ অফ প্রোডাক্ট ফর এ হেলদি লাইফস্টাইল, সাম আর গুড ফর দ্য এনভায়রনমেন্ট, সাম আর হেলথ প্রোডাক্ট। আচ্ছা, বাট এদের সব থেকে মেইন কথাটা হচ্ছে দে হ্যাভ আস্কড ফর সামথিং দ্যাট ইজ মোর মডার্ন। তারা সামথিং মানে কিছু অনেক বেশি মডার্ন জাতীয় কিছু চাচ্ছে, দ্যাট রিফ্লেক্ট টেকনোলজি এন্ড ইনোভেশন, যেটা আসলে টেকনোলজি এবং ইনোভেশনকে ইয়া করবে, ফোকাস করবে, মানে ফোকাস করবে, ফুটিয়ে তুলবে ভাইয়া। আচ্ছা, এখানে আমাকে যে কাজটা দিছে তার সাজেশন হচ্ছে যে ইমেজটাকে ইমেজেরি করা যাবে না, অর্থাৎ ছবি জাতীয় কিছু করা যাবে না। এখানে তার একটা আইকনটা ছবি জাতীয় করছে না, এটা করা যাবে না। দ্য রেঞ্জ অফ দ্য প্রোডাক্ট টু ডিজার্ভস, মানে এখানে প্রোডাক্টের রেঞ্জটা হচ্ছে, মানে এটা বোঝা মুশকিল প্রোডাক্টের রেঞ্জটা। সো এই জন্য আসলে নির্দিষ্ট প্রোডাক্ট বা নির্দিষ্ট জায়গায় এটাকে সীমাবদ্ধ না রেখে এটা আলাদাভাবে চিন্তা করতে বলছে। ইউজ ওয়ার্ড আর্ট বলতে আমরা যেটা ওয়ার্ডমার্ক লোগো বলি, ওয়ার্ডমার্ক জাতীয় একটা ইউনিক লোগো চাইছে তারা। সহজ করে দিছে না? জি ভাইয়া। এই তুমি কি ক্লাস রেকর্ড করতেছো? তবে আচ্ছা, এখানে বলছে যে ইমেজেরি লোগোটা যেন না হয়, এটা ওয়ার্ডমার্ক যেন একটা লোগো হয়, আমরা যেটাকে ওয়ার্ডমার্ক লোগো চিনি। ওয়ার্ডমার্ক লোগো চিনেন তো? জি ভাই চিনি। জি ভাইয়া চিনি। ভাইয়া This need to be designed artistically, এটা আর্টিস্টিক্যালি ডিজাইনটা হোক, ইট নিড টু বি প্রপার, এগুলো আমার কিছু না, ক্লিপার যেন না হয়, এই এইরকম একটা। অর্থাৎ যেহেতু ওয়ার্ড জাতীয় কিছু বলছে, সো একটা ওয়ার্ডের মধ্যে একটা টেকনোলজির ছাপ দিয়ে দিতে পারলেই কিন্তু আমাদের একটা কনসেপ্ট চলে আসে, তাই না? চেষ্টা করেন আজকে সবাই, যদি পছন্দ হয়, যারটা পছন্দ হবে সে $10 পাবে। জি ভাইয়া আজকে ট্রাই করবো ইনশাআল্লাহ। যারা যারা ট্রাই করবে এর মধ্যে যেটা পছন্দ হবে সে তো $10 পাবেই, আর যারা যারা ট্রাই করবে তাদের সবার জন্য মিষ্টি খাওয়াবো আমি দিয়ে একসাথে। মিষ্টি খাবেন ভাই ভাইয়া? কেমনে মিষ্টি খাবো? এই উপলক্ষে একটা মিট আপ হয়ে যাবে, ভালোই হবে ভাই। হ্যাঁ হবে। আর এই মিট আপের কথা বল না, মিট আপ তো দেখেন, আমি তো আসলে এগুলা কিছু মানে কোনো প্রেসারও দেই না, কোনো ইয়া করি না, কারণ আমিও আসলে ওই এগুলা বিষয়ে সময় দেওয়ার মতো এত সময় আমি আসলে ইয়া করতে পারি না। মিট আপের বিষয়টা অন্যান্য ব্যাচ কিছু ইয়াগুলো আছে, এটা কিন্তু অনেকটা বাধ্যতামূলকের মতো বিষয়। হ্যাঁ, মিট আপের বিষয়টা, কারণ এখানে আপনাদের একটা বিষয় বিবেচনা করা উচিত, আপনাদের ব্যাচে কোনো সিনিয়র এসে কোনোদিন কথা বলছে? না ভাই। না ভাইয়া, আপনাদের হুমকি দামকি দিছে? কেউ কোনোদিন আসে আপনাদের ভয় দেখাইছে? না। না ভাইয়া। হ্যাঁ, কেউ কোনোদিন আসে গালিগালাজ করছে? এগুলা তো অন্যান্য ব্যাচগুলো খোঁজ নিয়েন, সিনিয়ররা আসে জি ভাইয়া। কি কয়,
জানা যদি একজন উপস্থিতি কম থাকে, হ্যাঁ আসে অন্তত তাদের সাথে দেখা কইরা তাদেরকে দেখা করলেন, একটা হয়তো ক্রেস্ট দিলেন, তো এটা উচিত না? জি ভাইয়া। এটা তো সকলের সবার, এটা আসতে পারি না পারি, বাট এটা তো সবার জায়গা থেকে একটা ইয়া করা উচিত। ভাই আপনি কবে প্রোগ্রাম না করলেন, বাট ওদের সাথে তো দেখাটা তো করা উচিত। আপনি কবে সময় দিতে পারবেন ভাইয়া? আমি তো রংপুরেই আছি এখন, ওদের সাথে যদি দেখা করেন তাহলে তো আর, ওদের সাথে তো আমি প্রতিদিনই মিটিং করি বা প্রতিদিনই দেখা করি সন্ধ্যাবেলায়, তো ওদের সাথে দেখা করা আমার তো আর ইস্যু না। আপনি একটা বিয়ে করে দেন, তাহলে আমরা সেই হিসেবে যাব। আপনারা ঠিক করেন কবে আসতে হবে। ভাই ডেটটা আপনি ফিক্সড করেন। কারণ ভাই শোনেন, আমাদের এখান থেকে অনেক দিন থেকে মিট আপ করব, এক একজনের যত সমস্যা। ওভাবে আসলে করবেন বা হবে বা ইয়ে হবে ওইরকম তো কিছু মানে ইয়া করতে পারবো না, বাট এটা আপনাদের সবার উচিত আর কি। এখন ওরা যে মানে আপনারা দেখা না করা যে গালিগালাজ করবে বা আপনাদের ইয়া করবে এমনটা না, কিন্তু উচিত ওরা আপনাদের মনে করে বা আমাকে এখানে মনে করে ওরা আজ পর্যন্ত আসে আপনাদের একটা কথাও বললো না, একটা আপনি উপস্থিত আছেন কি না আছেন ওরা আমার ইয়াও পর্যন্ত চেক করে নাই। আমার তো যেদিন ভিজিটর আসে না ওদিন তো আমি সবাইকে উপস্থিত করে দিই। নাই যে আসলে কি এতগুলো উপস্থিত থাকে না থাকে, কিন্তু অন্যান্য ব্যাচ গুলোতে একটু খোঁজ নিয়েন। সময় দিতে পারবেন? হ্যাঁ আমরা কবে যাব না যাব আপনি সময় দিতে পারবেন দিন? হ্যাঁ আগের দিন জানিয়ে দিবেন খালি। ঠিক আছে। ভাই এটা কি শুক্রবারে না অন্যান্য যে কোনো দিন হইলে হবে? এটা না, আচ্ছা এটা আজকে রাতে একটু মিটিং ডাকেন, রাতে এখন বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে, এখানে ক্লাসের সময়টা এটা দিয়ে নষ্ট না করি। জি ভাই ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওই যে আমাকে একটু আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিন তো, আমার তো এখানে এটা আসে না তো, গ্রুপটা আসে না তো। হোয়াটসঅ্যাপে আপনি তো অ্যাড আছেন, আপনি কি নাম্বার চেঞ্জ করছেন? না না ভাই, এই নাম্বারে আমি আবার পরে যখন লগ ইন করছি তারপর তো দেখলাম আসে না, আর ওইটা শুধু ওই যে আমাদের টিমে যেটা আছে না ওইটা শুধু আসে। এটা কার নাম্বার? রূপা আফরিন, এটা কার নাম্বার? কোনটা? এই যে শেষে 30। হ্যাঁ ওই 30 না 03, ওইটা তো আমারই, ওইটা তো হোয়াটসঅ্যাপ খোলা বিদেশি আছে। মনে হচ্ছে। আর বিদেশি কেন হবে? ও না না, সরি বাংলা নাম্বার। এটা ইয়া আপু না? হ্যাঁ হ্যাঁ এটাই ভাইয়া, হ্যাঁ 03 যেটা ওইটাই। এটা সিংহজাদাপুর না? না আমার ওইটা, ও হো এইটা তো হচ্ছে আমার ভাবি, মানে এইটা তো আপনার অ্যাড করা। হ্যাঁ এইটাও অ্যাড করে, এটা তো ভাবির পিক দেয়া আছে। আর আপনি তো আমাকে এই নাম্বারটা অ্যাড করতে বলছিলেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ এটাই এটাই এখন আমি করছি, ভাবিকে বলছি যে লগ ইন। আর কোনো বক্তব্য আছে কি? বা এখানে সমস্যা হওয়ার কথা না, মানে এই সিম্পল জিনিসগুলো আসলে কি দেখাবো, এরকম শেপ গুলো দিয়ে একটা ডিজাইন করা, এটা অন্য কিছু নেই আসলে। আমরা একটু লেভেল এন্ড প্যাকেজিং এ যাই। এই সিভি গুলো তো এইভাবে তৈরি করবো, তাই না? সিভি, হ্যাঁ সিভির বলে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটু ফন্টটা যেন একটু আধুনিক ফন্ট এবং ইয়া ফন্ট হয়, অ্যাট্রাকটিভ ফন্ট হয়। সিভিতে লেখালেখি তো অনেকগুলো, এটার দিক নজর রাখতে হবে। আর আপনার লেটার হেডে তো আর আপনার লেখা নাই। আচ্ছা প্যাকেজ লেভেল এন্ড প্যাকেজিং, এটাতে যদি একটু কথা বলতে চাই, লেভেল এন্ড প্যাকেজিং মূলত আমরা অ্যাডভান্স লেভেলের জব, এটা বেসিকে এগুলো করানো হয় না। লেভেল এন্ড প্যাকেজিং এটা একটু হাই এন্ড লেভেলের জব, তো কারণ এই নরমাল যে লেভেল প্যাকেজিং গুলো করা হয় এগুলো আসলে ওই ইয়া না, মানে বায়ার পছন্দ করবে না আপনি নরমালি যদি করতে চান। আমরা লেভেল এন্ড প্যাকেজিং যদি কিছু দেখি, প্রথমে লেভেলটা দেখি। লেভেল আর প্যাকেজিং এর মধ্যে শুধু পার্থক্যটা বা ইয়াটা বলি। লেভেলটা হচ্ছে প্রোডাক্টের, অর্থাৎ প্রোডাক্টের গায়ে যেটা লাগানো থাকে এটা লেভেল। প্রোডাক্টে সেটা বোতলেই হোক বা সেটা আপনার জার হোক বা আপনার সেটা পাইপ হোক বা যেটা হোক না কেন,
গায়ে আঠা দিয়ে যেটা লাগানো থাকে এটা লেবেল, আর প্যাকেজিং হচ্ছে যেটা প্যাকেটটা যেটা আমরা ইউজ করি এটা হচ্ছে প্যাকেজিং। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা তাহলে জি ভাইয়া। চানাচুরের প্যাকেটটা এটা প্যাকেজিং লেবেল বলেন তো? ভাইয়া প্যাকেজিং। এটা লেবেল না প্যাকেজিং? চানাচুরের প্যাকেটটা ওটা লেবেল প্যাকেজিং নয় কেন? ভাই এটা তো উপরে আর কোনো কাগজ দেওয়া নেই, ওইটা একটাই। তাহলে এটা কি লেবেল না প্যাকেজিং? এটা লেবেলিং। না এটা লেভেল এগুলো হচ্ছে প্যাকেজিং। কেমন? জি ভাইয়া। কারণ প্যাকেজিং ডিজাইনে আসলে এমনি নরমালি আপনাকে এই টেমপ্লেটটা ওই যেখান থেকে তারা প্রিন্ট করাবে সেখান থেকে টেমপ্লেটটা প্রোভাইড করে। এখন এই টেমপ্লেটটা প্রোভাইড করার পরেই আপনার কিছু কাজ রয়েছে। আপনাকে জিনিসটা এই ইয়াটা বুঝতে হবে। এটা তো বেসিক টেমপ্লেট, এটা নিয়ে সমস্যা নেই, এটা আপনি সহজে বুঝতে পারবেন। কিন্তু এমন কিছু টেমপ্লেট আসবে যেটা মাথায় ঢুকাইতে মাথা অজ্ঞান হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, আগে বেসিক টেমপ্লেটটা দেখেন। এই টেমপ্লেটটাতে এইরকম একটা টেমপ্লেট আপনাকে ইয়া থেকে দিয়ে দেওয়া হবে, বায়ার থেকে, অর্থাৎ যেখানে তারা প্রিন্ট করাবে সেখান থেকে ওই টেমপ্লেট দিয়ে দিবে। আপনার কাজ শুধু এগুলোতে এই আপনার লেখা টেখাগুলো বসানো। কেমন? এখন এখানে লেখাটা বসাইলেন, এখানে বসাইলেন, এখানে বসাইলেন, এখানে বসাইলেন। এটা একটা হবে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট এখানে মূলত দুইটা বলা হয়, বা আপনার মেইন পার্ট বলা হয় দুটা, আর দুটা হচ্ছে সাইড পার্ট। এরকমই তো হয় একটা প্যাকেজিং এ, তাই না? জি ভাইয়া। মেইন পার্ট দুটা আর জি ভাইয়া লোগোগুলোও কি দিয়ে দিবে? এই লোগোটা লোগো তো দেবেই, লোগো ওটা নিয়ে টেনশন নিন না। আপনার লেখা লোগো সবই দিয়ে দিবে, আপনার শুধু ডিজাইনটা বসাইতে হবে। আপনি এখন কি ফন্ট ইউজ করলেন জায়গা মতো বসাইতে হবে। হ্যাঁ, তারপর ডিজাইনটা কি করলেন এটা আপনার কাছে। লোগো টোগো এগুলো দিয়ে দিবে, এগুলো নিয়ে টেনশন করেন না। আচ্ছা তাহলে এখানে প্যাকেজিংটা যেটা এই জায়গাগুলো তো আপনার মতো করে ডিজাইনটা করে বসাবেন। এখন সবথেকে বড় বিষয়টা হচ্ছে যে আপনি কোনটা সাইড পার্ট করবেন, কোনটা মেইন পার্ট করবেন, এটা একটা ইস্যু। এইরকম যদি এটা আসে, টেমপ্লেটটা আসে, তাহলে এখানে স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে এটা আমার একটা মেইন পার্ট, একটা মেইন পার্ট, এই দুটো হবে সাইড, তাই না? এখানে আরেকটা ইম্পর্টেন্ট ক্লু দিয়ে রাখি যেটা আমরা মেইন পার্ট হিসেবে ধরি, সেটা হচ্ছে এই দুটো, এই যে এই পাশের এটা, এই পাশের এটা, যেই পার্টটার উপরে থাকবে, এমনটা হতে পারে যে একটা লেভেল, একটা প্যাকেজ আপনার চারপাশে সমান হতে পারে না? আপনার ওষুধের প্যাকেজ গুলো এর চারপাশ সমান না? জি ভাইয়া। এই চারপাশ যদি সমান হয় তাহলে তো এইটা আর এইটা এই দুটোও তো সমান হবে, তাই কি না? জি ভাইয়া। যদি একটা প্যাকেটের চারপাশ সমান হয়, প্যাকেজের চারপাশ সমান হয়, তাহলে এইটা আর এইটা, মানে এই সাইড আর এই সাইড, দুই সাইড সমান হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ সমান হবে ভাই। সমান যদি হয় তখন আপনি তো উল্টাপাল্টা লাগিয়ে যাবেন। তখন কোনটাতে আপনি কোন দুটাকে আপনি মেইন পার্ট ধরবেন? যে উপরের যে গিয়াগুলো আছে না, ওগুলাতে একটু আইডিয়া নিতে হবে। এইগুলো যেটার সাথে লাগানো থাকবে এই পার্টটা আমি তখন মেইন পার্ট হবে। এখন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি মেইন পার্ট হিসেব করলেন, বের করলেন, ডিজাইনটা সেভাবে করলেন, করার পরে এই নিচের জিনিসটা দেখেন, এই ডিজাইনটা তখন কিন্তু উল্টা পাশ দিয়ে বসলো। জি ভাইয়া। এটা উল্টা পাশ দিয়ে বসলো না? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এইগুলা সব সোজা বসলো, এই ডিজাইনটা উল্টা হলো। আপনারা যদি একটা প্যাকেট ছিঁড়ে দেখেন, ওষুধের প্যাকেট কারো
হাতের কাছে থাকলে প্যাকেটটা এভাবে ছিঁড়ে সোজা করে বসান, বসায় দেখেন যে কোন ডিজাইনটা কোন পাশ দিয়ে বসছে। কেমন? ঠিক আছে ভাই। জি ভাইয়া দেখতেছি ওখানে। আচ্ছা, এখানে গেল একটা টেমপ্লেট, এটা বেসিক টেমপ্লেট, ইজি টেমপ্লেট। এই টেমপ্লেট গুলো দিয়ে ডিজাইন আপনারা করতে পারবেন, এটা দিয়ে মাথা অত খাটানোর কিছু নাই। এখন যদি আরেকটা টেমপ্লেট দেখাই, এই টেমপ্লেটটা আমাদের সাইড দিয়ে বিছানো আছে না, যে এক সাইড ছিঁড়ে সোজা করে দেওয়া হয়েছে, লম্বা করে দেওয়া হয়েছে, তাই না? জি ভাইয়া। বাট এই টেমপ্লেটটা দেখেন, এটাও একটা প্যাকেট, এটা কিন্তু আপনার এক সাইড ছিঁড়ে এক সাইড বসে দেওয়া হয় নাই। এই টেমপ্লেটটা তাহলে কিভাবে ডিজাইন করা হয়েছে? এখানে দেখেন, এই টেমপ্লেটটা ডিজাইন করতে গিয়ে আমার কতগুলো এই যে গ্রিড মিরিট এটা ওটা নেওয়া লাগছে। তাহলে এই টেমপ্লেটটা কিভাবে ডিজাইন হয়েছে বলেন তো, বলতে পারবেন? ভাইয়া নিচের অংশটুকু নিচের দিকে থাকবে, মানে মুড়ানো হবে আর কি, উল্টা পাশে আছে। কেমনে বুঝাই দেই, এটা মূলত লম্বাই ছেঁড়া আছে টেমপ্লেটটা, এইটা ঘুরে গিয়ে এই পাশে লাগবে এখানে, বুঝছেন? এটা উল্টা পাশে ঘুরে এই পাশে গিয়ে লাগবে। এটা আসলে মানে জি ভাইয়া বুঝছি, বোঝানো মুশকিল। আতরের প্যাকেট গুলো এরকম থাকে। ভাই এর আগে এটা একবার দেখাইছিলেন তো মনে হয়। এই প্যাকেট থেকে যে 3 কোণা হয়? না না, 4 কোণায়। 4 কোণায়। এটা হচ্ছে মেইন পার্ট। আচ্ছা, এইটা এটা একটা মেইন পার্ট, এটা একটা মেইন পার্ট। আর এটা হচ্ছে নিচে একবারে তলানি, এটা এই দুটো সাইড, এই দুটো সাইড বোঝা গেছে? এই জায়গাটা এইখানে এসে লাগবে। জি ভাই বুঝছি। জি ভাইয়া। এটা প্যাকেটে বসানো দেখা দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে আপ, এইটা এইখান থেকে, সরি এইখান থেকে এটা পর্যন্ত এটা আপ, মানে উপরের অংশ। তাহলে দেখেন এখানে একটা টেমপ্লেটটা করতে গিয়ে কতগুলো হিসাব করা লাগছে। এখন উপরের অংশটা হইলে এখানে লেখাটা কোন পাশে হবে, উল্টা হবে না সিধা হবে, এইখানে লেখাটা উল্টা হবে না সিধা হবে, এগুলো সব চিন্তা করা লাগছে। আর এগুলো টেমপ্লেট গুলো বোঝাটাই মানে সব থেকে বড় ইম্পর্টেন্ট এই জায়গায়। ডিজাইন কিন্তু সহজ, বা টেমপ্লেটটা বোঝাটা কঠিন। এটা তো প্রথমে ছিল তো এইরকম একটা জিনিস, এ তো গ্রিড মিড আমাকে কিছুই দেয় নাই, এইভাবে করে আমাকে দিছে। যদিও এই লেখাগুলো এখানে আগে থেকে বিয়া করা ছিল, বাট এই লেখাগুলো থাকবে না, এই লেখাগুলো থাকবে না, আপনাকে ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিবে একটা। এটা আমি আগে করছিলাম জন্য এই লেখাগুলো পাইছি, মানে পরের বার করতে সহজ হয়েছে। এটাও আমার করা। প্রথম যখন দেয় তখন এভাবে ব্ল্যাঙ্ক টেমপ্লেট দেয়। ভাইয়া ওখানে যে সাইডের গুলো এখানে ফাঁকা, কিন্তু ওখানে ভাইয়া জিনিসপত্র ছিল, এগুলো কি ভাইয়া? এগুলো সাইড আর উপরেরটা ভাইয়া? এটা এটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা। তো ওরা এই টেমপ্লেটটাতে ওরা সাইডে কিছু লিখে নাই, সাইডে লিখবে না এরা, বাট এরা সাইডে লিখতে চায়। সমস্যা আছে এরা কিন্তু সাইডে লিখলে, এরাও তো সাইডে ফাঁকা দিছে এই যে। বুঝতে পারছি। ওইটা কি ভাইয়া মুড়ানো থাকবে? এইটা হ্যাঁ মোড়ানো থাকবে। বুঝতে পারছি ভাইয়া। এই সাইডটার সাথে এই সাইডটা মিলে যাবে, মানে এটার সাথে এটা মিলবে। হ্যাঁ ঠিক আছে,
এটার সাথে এটা মিলবে, মানে এটা ঢাকা পড়ে যাবে এটা দিয়ে। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। এমপ্যাকো। আচ্ছা, তাহলে এখানে ডিজাইনের বেলায় আসলে এটা কনসেপ্ট দেওয়া এই একটা ক্লাসে এটা ওভাবে সম্ভব না। তারপরে আপনাদের জায়গা থেকে আপনারা একটু চেষ্টা করতে পারেন, কারণ এটা আমি আগে বলছি যে এটা অ্যাডভান্স লেভেলের কাজ। এখানে কালার ম্যাচ করা, এখানে আপনার এটা খুবই হাই লেভেলের কাজ। একটা কাজও এরকম আপনি $40-50 করে পাবেন। প্যাকেজিং ডিজাইন $40-50 নিচে কাজ হয় না। কেউ যদি $5 করে দিতে চায়, বুঝবেন যে সে ওই লেভেলের ডিজাইনার না। অন্তত আমি করি না, আমি ওই বাইকটার প্যাকেজিং এর কাজ করে দিই $40। এবং আচ্ছা ভাইয়া, আপনি যে এই কাজটা করেন এইটার জন্য কি আপনার গিগ দেওয়া আছে, নাকি এমন যে আপনি গিগ ছাড়াও এই ধরনের কাজ করেন? গিগ ছাড়াই কাজ করি। আমার আমার মানে এটা হচ্ছে, মার্কেটে আমার তো কাজ কম রে ভাই। ও তার মানে মার্কেটে এটা তো হচ্ছে আমি আপনার এত সাথে কাজ করি। বায়ারের সম্পর্ক, বায়ার জানে আপনি এসব কাজ করেন তাই আপনাকে দেয়। ওর গ্রাফিক্স ডিজাইনের সব সলিউশন আমি দিই। আপনার মতো আমারও অবস্থা হচ্ছে ভাইয়া, মার্কেটে কাজ কম, ফেসবুক থেকে 4টা কাজ করতেছি। হুম। জনি ভাই তো বড়লোক হয়ে যাচ্ছে, খাওয়া দিবেন না ভাই? ওই ভাই বড়লোক হচ্ছি ভাই। আর রনি ভাই শুক্রিয়া আদায় করেন। সেটা তো অবশ্যই। মার্কেটে প্রথম দিক আপনার কাজ করলে মার্কেটেই করতে হবে, প্রথম দিক তো আপনি আর ক্লায়েন্ট পাবেন না। ভাইয়া পাকিস্তানি আর ওই ইন্ডিয়ান গুলোর সাথেই বাইরে কাজ করতেছি বেশি। করেন, জি। টাকা আর দিলে সব পাকিস্তানি কাজ। পাকিস্তানি আমাকে যদি মার্কেটেও যাইতে কয়, আমি কই যে আমি মার্কেটে আপনার সাথে কাজ করব না, আপনার কাজই আমি না করি। এখন পেপালে যদি পেমেন্ট দেয়, পরবর্তী পেপাল যদি আপনার রিফান্ড মারে, না, এফএনএফ করে নেই আমি। এফএনএফ এ দিলে সমস্যা নেই। হ্যাঁ, এফএনএফ করে নেই। রবিবার আজকে। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া, আপনি যে ইয়াটা ডিজাইনটা দেখালেন ওটা ভাইয়া কিরকম হয় ভাইয়া, সেটা একটু দেখাইলেন। আমি যেটা করছি, হ্যাঁ হ্যাঁ, ওইটা ভাইয়া এখানে মানে লাগানোর পরে জি কিরকম ভাইয়া। হয় লাগানোর পরে কেমন হয়, লাগানোর পরে তো দেখাই ছবি দিন। দেয় না ওকে, আমি তো শুধু করে দিছি ওটা। ইন্টারনেটে পাওয়া যাবে না? না, ওই টেমপ্লেট পাবেন না আপনি, মানে ওই মকআপ পাবেন না। এমনি নরমাল যেগুলো ওগুলো পাবেন। আচ্ছা, এটা লেভেল না প্যাকেজ? এগুলোর সাইজ কি ফিক্সড থাকে না বাইরে দিবে? প্যাকেজ ভাই এটা প্যাকেজিং। প্যাকেজিং প্যাকেজিং এ সাইজ ওয়াইজ এটা আপনার যে প্রোডাকশন হাউস সেখান থেকে সাইজ আসবে, সাইজ এটা আপনি করতে পারবেন না। বলে দিবে না ভাইয়া? যেখানে প্রিন্ট করবে তারা ওরাই ইয়া দিবে। জি ভাই। এবং আপনার টেমপ্লেটটাই দিয়ে দিবে, এটা একটা সুবিধা আছে। কিন্তু কিন্তু প্যাকেজিং ইয়ার বেলায়, লেভেলের বেলায় এই জিনিসটা আপনি পাবেন না। লেভেলের বেলায় শুধু সাইজটা পাবেন আপনি। হ্যাঁ, দিতে পারে আপনাকে টেমপ্লেট, রেডি টেমপ্লেট দিতে পারে, বাট ওইটা সব সময় যে ওইটা পাবেন এমনটা না। লেভেল ডিজাইনের বেলায় আপনি শুধু সাইজটা পাবেন, এটা মাথায় রেখে আপনি কাজটা করবেন। লেভেল ডিজাইনের বেলায় এইরকম একটা সাইজ দিয়ে দিবে যে এই পাশে এত, এই পাশে এত, এখন বাকিটা আপনাকে করতে হবে। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। এই লেভেল ডিজাইনের বেলায় একটা জিনিস, এটা আমরা
এ করি। যেমন এই লেভেলটা এই লেভেলটা যে করছে, এখানে আপনি একটা প্রথমে তো আমরা কি করি, শেপ নিয়ে নেই না, জি ভাইয়া। ওই সাইজের একটা শেপ নিয়ে জি নিই। ভাইয়া। জি নেওয়ার ভাইয়া। পরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই শেপটাকে আমরা আলাদা কালার দিয়ে রাখি। আচ্ছা, এটা লক করে নিই। এটা তো লক করছি, এটাও লক করে নিই। লক করে নি, সরি, লক করার আগে আমাদের অন্য কাজ করতে হবে। লক হয় অবশ্য, লক করে হবে। আচ্ছা, এখন আমাদের কাজটা হচ্ছে এটাকে 3 ভাগ করে নেওয়া সমান। একটা জিনিস মাথায় রাখবেন, লেভেলে 3টা পার্ট হয়। সমান সমান 3 ভাগ হবে, তাই না? হুম। আচ্ছা, এই 3 ভাগ হলো। আপনি তাহলে গ্রিড নিয়ে নেন একটু। আচ্ছা, দেখেন হয়ে গেল। এখন আপনার যে সেফ জোন বা এখান থেকে নির্দিষ্ট একটা গ্যাপ আছে না? জি ভাই। ডিজাইনটা করো, এমনটা না যে আপনি এইখান থেকে একটা এই পর্যন্ত ডিজাইন করে দিলেন একবার এই বরাবর, হ্যাঁ, তো আর একটা ডিজাইন এইখান থেকে এইটাতে এই বরাবর করে দিলেন, এটা কি ভালো দেখাবে এভাবে? না ভাইয়া। অবশ্যই এটার দুই না সাইডে ভাইয়া। একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ করে নেবেন। এটারও দুই সাইডে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ করে নেবেন। করে নিয়ে তারপর এই জায়গাটাকে আপনি ব্যবহার করতে পারেন। তবে আমরা চেষ্টা করি এই জায়গাটাতেও এইখানটায় যেন নির্দিষ্ট একটা গ্যাপ থাকে। নিচে হয়তো একটু দুই পাশ চলে যেতে পারে, কিন্তু উপরটায় যেন মানে, অর্থাৎ এইখানে যে ডিজাইন গুলো রয়েছে সেটার সাথে যেন একটা নির্দিষ্ট গ্যাপ থাকে। ঠিক এটা এখানে উৎকৃষ্ট উদাহরণ একটা, যে দেখেন আমার এই জায়গায় একটা নির্দিষ্ট গ্যাপ আছে, হয়তো এই জায়গাটা একটু সরে গেছে কিন্তু এই জায়গার এই দিককার কিছু নেই, এই জন্য জায়গাটা নিতে পারছি আমরা। যদি এখানেও এই সমান লেখা থাকতো তাহলে এই জায়গাটাও এত দূর পর্যন্ত নিতে পারতাম না। বোঝা গেছে? বুঝছেন? জি ভাইয়া। আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। জি ভাই। এখানে এই গ্যাপের সিস্টেমটা, ধরুন যে এই জায়গাটা আমি এগুলো থেকেই দেখাই। এই দেখেন, এটা ধরুন যে এই জায়গা পর্যন্ত হিসেব করছে এরা। এই 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 দুটো জায়গায় একটা নির্দিষ্ট গ্যাপ আছে। এই দুটো জায়গায় একটা এইখান থেকে এইখান পর্যন্ত একটা গ্যাপ আছে, যদিও এটা আরেকটু এই সাইডে আসবে বা বুফাটা বা যেখানে আসুক না কেন। এখন মনে হতে পারে যে এইটা তো এই দিক বেশি চাপে গেছে এই ডিজাইনটা, তাই না? জি ভাইয়া। এটা চাপে গেছে, সো এটা নিয়ে টেনশন নেই, কারণ এই পাশে আমার এরকম ইম্পর্টেন্ট কোনো জিনিস নেই, এটা পুরোটা গ্যাপ। সো এটা যদি একটু চেপে যায়, মানে এটা প্রয়োজনের তাগিদে, যে প্রয়োজনের তাগিদে যদি একটু চেপে যেতে হয় তো যেতে পারে, কিন্তু এটা যদি এই জায়গায় হতো, এই জায়গাটা এই জায়গায় যদি হতো তাহলে কিন্তু আপনি ওই চেপে দিতে পারতেন না। বুঝা গেছে?
জি ভাইয়া। জি তখন ভাইয়া। আপনাকে জি ভাইয়া, এইটাতেও বুঝতে একটা পারছি। গ্যাপ হিসেব করা লাগতো। তাদের ডিজাইনটা করার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি প্রথমে নির্দিষ্ট একটা গ্যাপ হিসেব করেই করবেন, তারপরে কোনো কারণে যদি ইয়াতে যেতে হয় তো এটা যাব আমরা, মানে থাকার সাপেক্ষে। যেমন জি ভাইয়া, এটা বুঝতে এই পারছি। সাইডে চাপে দিছে, এটা কিন্তু এই টোটাল এইটা মিলে গিয়ে একটা হিসাব করছে, কিন্তু এটা কিন্তু আমরা এই সাইডে চাপে দিতে পারতাম। যদি এই সাইডে চাপে যাইতো তখন এই জায়গাটা এখানে চলে আসতো, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, যদি আমরা এই সাইডটা ঠিক করতে যেতাম তাহলে এই জায়গাটা এখানে চলে আসতো, তাই কি না? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে যদি চলে আসতো তাহলে দেখেন এইখানে লেখা আছে এবং এই জায়গাটা এখানে চলে আসলে খারাপ দেখাবে। সো তারা কি করছে, এইখানে এটা গ্যাপ রেখে, যেহেতু এইটা আমাদের ফাঁকা আছে, সো এইটাতেই একটু চেপে যাক, এই হিসাবটা করছে তারা। বুঝাইতে পারছি? জি ভাইয়া। তো এই গেল লেভেলের বেসিক থিং। এরকম বেসিক লেভেল গুলো আপনারা করতে পারবেন। এই লেভেলটা করতে পারবেন না আপনারা? পারবো ভাইয়া এটা। ও, লেভেলে আরেকটা জিনিস মাথায় রাখবেন। লেভেলটা আমরা যখন করি, এই মাঝখানটা আমরা ধরি এই মেইন হাব, ঠিক আছে? জি ভাইয়া। মাঝখানটা কিন্তু একটু বড় হয়। আপনার এই দুই সাইডে গ্যাপ যেমন থাকে, এইটা মানে এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা করার সময় দুই সাইডে আমরা গ্যাপ রাখি, কিন্তু মাঝখানে ওইটা হিসাব করি না। মাঝখানটা যতটা জায়গা ততটাই নেই, ওই গ্যাপটা বাড়ানোর জন্য আমরা এগুলোকে কমাই দিই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনার ডান সাইডে সবসময় প্রোডাক্টের যে ইয়াগুলো রয়েছে, এলিমেন্টস বা আপনার কি বলে, আরে উপাদানগুলো, ভাইয়া দাম, তারপর না ইয়ে না দাম date। গুলো পরে আপনার উপাদান সবসময় ডান পাশে দিবেন ডিজাইনের। ও, মানে এইভাবেই ডিজাইন গুলো প্রচলিত আর কি। মানে ভাইয়া কি জি কি ভাইয়া। থাকে ওগুলো ডান পাশে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এইটাতে আপনার কি আছে, ফ্রুটস আছে 30 গ্রাম, হ্যাঁ, তারপরে গ্লুকোজ আছে 224 গ্রাম, সুক্রোজ সাকরোজ, আছে। সাকরোজ না, কি? সুক্রোজ। ওই সুক্রোজ কি? সুক্রোজ আছে না ভাইয়া? গ্লুকোজের মতো? এটা সুক্রোজ, চিনি। না ভাই, এই গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ সব একই, খালি একটু ওই কার্বনের সংখ্যা কম বেশি, কিন্তু সবগুলাই মিষ্টি, মিষ্টির মাত্রাটা একটু আলাদা আলাদা। গ্লুকোজের থেকে ফ্রুক্টোজ বেশি মিষ্টি, তার থেকে বেশি সুক্রোজ। এটার মাত্রা থাকে, মানে এরকম মাত্রা থাকে 500 গুণ পর্যন্ত, যে 500 গুণ বেশি মিষ্টি। তো করেন তো এরকম একটা ডিজাইন, সিম্পল ডিজাইন করেন তো, এরকম একটা সুন্দর গ্রেডিয়েন্ট নেবেন। গ্রেডিয়েন্ট নিলেই আসলে একটা ডিজাইনের চেহারা চেঞ্জ হয়ে যায়। ট্রাই করেন তো, দেখি হয় কিনা।